আজকে একটা জিনিস প্রমাণ হয়ে গেল। সত্যি কথা শুনতে হয়তো গায়ে লাগবে, কিন্তু আমি আজকে কথাটা বলবই, কারণ আমার মনে হলো যে এটাই আজ বাস্তব, তাই মনে হলো তোমাদেরকে বলি। কিছু মনে করিস না ঈশানী, শোনার পরে হয়তো খারাপ লাগবে, থাম্বনেল টাইটেল দেখে বুঝেই ফেলেছিস আমি বলেছি, বাট এটাই সত্যি। হ্যাঁ রে, তুই সেটা প্রমাণ করে দিলি ঈশানী, কিছু মনে করিস না। কারণ দেখ, আমি তোর থেকে বয়সে বড়, দিদি হয়ে যদি একটু শাসন করি, অবশ্য তোর দিদি হওয়ার আমি যোগ্য নই, তুই নিজেই বলেছিস, বাট সেটা আমার কোনো গায়ে লাগে না। কেননা সৎ কথা বলতে আমি ভয় পাই না, আর সৎ কথা বলার জন্য কারোর দিদি হওয়ার যোগ্যতা হতে হবে, কারোর কাছে পারমিশন নিতে হবে, সেটা আমি নিজে মনে করি না। সৎ কথা বলাই যায়। একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস, এইটুকু আমি মানে নিজেকে মনে করি। তাই আমি কিছু কিছু জিনিস তোর ক্ষেত্রে কেন, আমি কারুর ক্ষেত্রেই আমি নিজেকে মনে করি সেটাকে সাপোর্ট করা উচিত নয়, তাই আমি সাপোর্ট করি না। আমি খারাপও হয়ে যাই এই ক্ষেত্রে, অনেকের কাছে ন্যায্য কথা বলে দিই, তো আমার কোনো যায় আসে না, খারাপ হতে পারি, বাট তাকে তো সুবুদ্ধি দিচ্ছি, কুবুদ্ধি তো আর দিচ্ছি না। যেখানে সে বিপদে পড়বে সেখানে তাকে বিপদের মুখে ঠেলে না দিয়ে ওখান থেকে উঠিয়ে আনাটা আমার মনে হয় যে উচিত, তাই আমি করি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এই ভিডিওটা বিকেলবেলায় তোমাদের কাছে যাওয়ার কথা ছিল, বাট আমি করে উঠতে পারিনি। এখন বাজছে 7:30, ভিডিওটা করতে বসেছি, মানে সন্ধ্যে 7:30। তো তোমরা বলবে দিদি ভাই তুমি কি এখনই স্নান করলে? হ্যাঁ গো, আমি এখনই স্নান করলাম। আমার বর আমার সাথে বদমাশি করেছে। সেটা হলো, আমি সকালবেলায় মানে একবার গা ধুয়ে নিয়েছিলাম, যেহেতু মাথায় জল ঢালবো না ভেবেছিলাম, কারণ কালকে দেরি করে স্নান করেছিলাম, ঠান্ডা লেগে গেছিলো, জল ঢালবো না বলে গা হাত পা ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছিলাম। দিয়ে বদমাশিগিরি করে আমি শুতে যাব, খেয়ে দে ওরকম রঙটাকে দিয়ে দিল গোটা গায়ে হাত পায়ে, আমিও দিয়ে দিয়েছি, আমিও ছেড়ে কথা বলিনি। তো যাই হোক, তোমরা সেটা কালকে ব্লগে দেখতে পাবে। এটা আমি বলতে আসিনি এখন আমার বিষয় নিয়ে, কারণ আমার বিষয় নিয়ে বলে এখন ঘেজিয়ে ভিডিওটা বড় করার এক বিন্দু ইচ্ছা নেই। তো যেটা বলতে এসেছিলাম, একটা জিনিস ঈশানী প্রমাণ করে দিল, জন্মদাত্রী মায়ের থেকেও এই ছেলে ভালোবাসাটা আগে। যদি সে আগলে রাখতো তাহলে তো কতই না কি হতো, তাই না ঈশানী? প্রথমবার ছেলেটা লাথি মারলো, প্রথমবার তোকে অস্বীকার করেছিল, মানে তোর পেটের সন্তানকে, তাও তোর জন্মদাত্রী মায়ের থেকেও এই ছেলেটা আগে হয়ে গেল। অবশ্য এই ছেলেটা তোকে পোছেও না, কেন পুষছে? তোর টাকা। ব্যাস এটুকুই আমি বলবো। তুই যতই যা বল, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। একটা কথা সেদিন বলেছিলাম না, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? কখনোই যায় না। তো এবার আসি মেন কথায়। এই যে কালকে আমি লাইভেও বলেছিলাম, এই ছেলেটার কথাতে উঠছে বসছে ঈশানী, সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, আর আমার কথা মিলে যাচ্ছে। আমি বলেছিলাম না প্রমাণ আমাকে দিতে হবে না, প্রমাণ এরা নিজেরাই দেবে, দিচ্ছে। আজকে এই ছেলের কথা শুনে বাড়ি ছাড়া হয়েছে, জন্মদাত্রী মাকে বাবাকে ছেড়ে ভাড়া বাড়ি চলে গেল বাবা, কেননা এই ছেলেটা বলেছে। এই ছেলের কথা আগে শুনতে হবে। জন্মদাত্রী মা হসপিটালে ভর্তি হয়ে গেল, সেই মাকে দেখতে আসার আমি প্রয়োজন মনে করি না, তাই না ঈশানী? বাট এই ছেলের সাথে আমাকে দোল খেলতে হবে, এই ছেলের মায়ের সাথে আমাকে দোল খেলতে হবে, এই ছেলের বাবার সাথে আমাকে দোল খেলতে হবে। বাট মা হসপিটালে ভর্তি, তুই এক ফোঁটা দেখতে এলি না। এবার বলবি আমি জানি না, কেন জানবি না? তার মানে মায়ের সাথে তুই কথা বলিস না, নিশ্চয়ই মায়ের খবর নিস না। মানে এই ছেলেটা যা বলে দিয়েছে, মানে তোর কথার, তোর হাবভাব, তোর চালচলন দেখেই বোঝা যাচ্ছে মানুষকার খুলে বলতে হবে না, মানুষকার বোঝাতে হবে না। কেউ বাচ্চা নয়, বা কেউ ঘাসে মুখ দিয়ে চলে না, থালাতেই ভাত খায়, কেউ মাটিতে ভাত খায় না। তুই তোর মা যখন হসপিটালে ভর্তি ছিল, তুই খবর নিতে আসিসনি। নিজের জন্মদাত্রী মা, এই যে দাপটটা চালাচ্ছিস, এই যে দুনিয়ার আলোটা দেখছিস, এই মহিলাটা মানে তোর মা যদি তোকে জন্ম না দিত, পৃথিবীর আলো যদি না দেখাতো, আজকে এই দাপটটা তুই চালাতে পারতিস না। ইভেন তোকে দিয়ে বোঝাচ্ছি, তুই যেমন তুই সন্তানকে জন্ম দিতে পারিসনি, পৃথিবীর আলো দেখাতে পারিস না। অবশ্যই এটা আমি তোর দোষ দেবো না, ওদের দোষ, ওরা হতে দেয়নি। বাট
সে তো পৃথিবীর আলো দেখেনি, তোর জন্যই তো পারতো, কিন্তু তারা ক্ষতি করে দিয়েছে। কি আর করা যাবে, এখানে তোর দোষ নাই। কিন্তু তোর মা তো তোকে জন্ম দিয়েছিল, তোর মা তো তোকে পৃথিবীর আলো দেখিয়েছিল, তোর বাবা তো কর্ম করে নিয়ে এসে আজ দুমুঠো অন্ন জোগাড় করেছিল ঈশানী। আজকে তোর বাবা যদি বাইরের কর্ম না করতে যেত তাহলে তো আজকে নিশ্চয়ই তোর বাবা না করলে তোর মা হয়তো লোকের বাড়িতে বাসন মেজেও খাওয়াতো তো। কিন্তু এই দুজন মানুষ মিলেই তোকে আজকে পৃথিবীতে এত বড় করেছে, পৃথিবীর আলো দেখিয়েছে। দেখ এইদিকে কিন্তু এই ছেলের ক্ষেত্রে, ছেলে যেমনই হোক ও কিন্তু ওর কর্তব্য পালন করছে। ওর মা বাবাকে কিন্তু অসম্মান বা ওর মা বাবাকে ছেড়ে কিন্তু কোথাও যায়নি। বাট তুই ছেড়ে চলে গেছিস। যতই এই ছেলে বলুক ভালোবাসাটা আগে, হ্যাঁ মানতাম ভালোবাসাটা আগে, যদি সে তোকে প্রথমবার আগলে রাখতো, যদি সে তোকে তোর পেটের সন্তানের পৃথিবীর আলো দেখাতো, তাহলে অবশ্যই বলতাম। তাও বলবো সে যদি যত্নও রাখতো, তাও বলবো জন্মদাত্রী মায়ের প্রতিও কিছু কর্তব্য তোর থাকে, যতই হোক মা না। কিন্তু তুই নিজে কি করেছিস? হাস্যকর, অবাক। তুই সেদিন জ্ঞান দিচ্ছিলিস না আমাকে যে আমার মা বাবা আমার আগে, আমার মা বাবার ভালোবাসাকে আমি ঠুনকো দিতে পারবো না, আমার মা বাবা আমাকে বড় করেছে, সেই মা বাবাকে কেউ অসম্মান করলে আমি তাকে ছেড়ে কথা বলি না। তো এটা কি? আজ মা কিছুদিন আগে হসপিটালে ভর্তি ছিল, কই তখন তো আসিসনি, দোল খেলতে চলে এলি। এই তো হলো সন্তানের ধর্ম কর্ম। জন্মদাত্রী মায়ের ভালোবাসা লাথি মারো। জন্মদাত্রী মা হসপিটালে পড়ে আছে, পড়ে থাকুক, কিন্তু এই ছেলের কথা আমাকে শুনতে হবে। এই দিক থেকে আমি প্রথমেই বললাম যে এই ছেলে নিজের কর্তব্য পালন করছে, যতই খারাপ মা বাবা হোক আর নিজে খারাপ হোক, ওর দিক থেকে একদম ঠিক আছে, কিন্তু তোর দিক থেকে তুই ঠিক নেই। শুনতে খারাপ লাগবে, বাট আমি তো বলবোই, কারণ যেগুলো আমাকে বলে রেখেছিলিস আমি ভাবলাম আমার ক্ষেত্রে কেন, সবার ক্ষেত্রেই তুই তাই বলবি, বাট এই ছেলের ক্ষেত্রে তো তুই বললি না। তাই আমি ততদিন বলা থামবো না যতদিন না তুই ওই ছেলেকে বলবি আমার মা বাবাকে অসম্মান করেছো, যেমন তুই আমাকে বলেছিস, একদম ঠিক করেছিস আমাকে বলে। বাট ওই ছেলেকেও তো তোর বলা উচিত ছিল, দাড়িপাল্লাটা সমান হবে, তাই না? ওই ছেলেটা মধু দেয়, আমি তো মধু দিতে পারি না, তাই আমি খুব খারাপ। আজকে একটা জিনিস তোমরা বুঝতে পারছো তো বন্ধুরা, এই মেয়েটার কাছে জন্মদাত্রী মা লাথি মারো, এই ছেলেটা আগে। দোলের দিন কিন্তু ঠিক চলে এলো, এই তো, তাই না? এবার আসি ঈশানীর মাকে কিছু কথা বলতে, আপনাকেও বলে হারি। সত্যি কথা বলতে আপনার প্রতিও আমার রাগ ধরে। এই মেয়েটা আপনার সঙ্গে কত খারাপ ব্যবহার করে। আপনি বলবেন সন্তান হওয়া ভালো, মাতা হওয়া ভালো নয়, কিন্তু আপনার আশকারাতে এই মেয়েটা বেড়েছে। হ্যাঁ আজকে বুঝতে পারছি, আজকে আপনি হসপিটালে ভর্তি আছেন, আপনার মেয়ে দেখতে আসছে না, বাট ওই ছেলে দোলে ডেকেছে চলে এসছে আপনাকে ছেড়ে। ওই ছেলের জন্য কলকাতা শহরের মতো একটা জায়গায় একা ভাড়া রয়েছে, এখানে আপনার দোষ আছে। ঠিক আছে, আপনারা মা বাবা চাপকে সোজা করে দিতে পারেন না। কেমন মা বাবা আপনারা, কেমন মা বাবা? ঈশানীর মা বাবাকে বলছি, কেমন মা বাবা? শাসন করতে পারেন না। আজকে আপনাদের জন্য এরকম হয়েছে আর আপনারাই মানে কেঁদে বেড়ান যে হ্যাঁ আমার সন্তান এই করছে। আরে আপনি শাসন করুন, চাপকে সোজা করুন, আবার বিপদে পড়লে আগলে রাখছেন কেন? আমি তো বলবো আর আগলে রাখার দরকার নয়, ছেলের বাড়িতে পাঠিয়ে দিন। আপনার বাড়িতে ঢুকছিল কেন? ছেলের কাছে সারা সকাল থেকে সন্ধ্যা অবধি রাত কাটিয়ে রাত্রেবেলায় বাড়িতে যায় শুতে, কেন রাত্রেবেলাতেও খেদিয়ে বার করে দিতে পারে না? যা অকাত থাকলে ওই ছেলেকে বিয়ে করে থাক। ওসব ডিভোর্স হয়নি বা কি হয়নি ওসব মানবো না, যা আগে বিয়ে করে নে। ইউজ করছে আপনার মেয়েকে, আর আপনার মেয়ে ইউজ হচ্ছে। লজ্জা লাগে না? ছি, এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আজকে, আপনাকেও বলতে বাধ্য হচ্ছি, ঈশানীকেও বলতে বাধ্য হচ্ছি। আপনি যে কি মেয়ে শাসন করেছেন আমি জানি না, হয়তো গায়ে লাগবে আমার কথাগুলো শুনতে, বাট যেটা সত্যি সেটাই বলবো। আর ঈশানী, জন্মদাত্রী মা যখন হসপিটালে ভর্তি হয়েছিল একবার আসতে পারিসনি, তাই না? দোলের দিন বেহায়া মহিলার মানে মেয়ে ছেলের মতো দোল খেলতে চলে এসেছিস, লজ্জা লাগে না? মাটা হসপিটালে ভর্তি ছিল, আমি যেতে পারিনি, তাহলে দোল খেলতে কেন যাবো এই একই জায়গাতে? তখন আসতে পেরেছিস। আমার লাইভে শুনলি, শোনার পরেও চাউমিন গিলতে গিলতে লাইভে চলে এলি,
কই লাইভটা বাদ দিয়ে তো বেরিয়ে এলি না মাকে দেখতে আসতে? হয়তো পরের দিন সকালেও তো আসতে পারতিস, আসিসনি, দোলের দিন ছুটে চলে এসছিস। এই নাকি তোকে আজ পৃথিবীর আলো দেখিয়েছিল। এসব মেয়েদেরকে না পৃথিবীর আলো দেখানোটাই ভুল। কিছু মনে করো না, এই কথাতে বলতে বাধ্য হচ্ছে। এরকম আমার যদি ঠিক 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 ঠিকও সাড়া দিচ্ছে, এটা যদি আমার সন্তান হতো দেখিয়ে দিতাম। আজ তোকে জন্ম দিয়েছি, 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিয়েছি, পৃথিবীর আলো দেখিয়েছি। তোর বিপদে আপদে আমরা পাশে দাঁড়িয়েছি, তো আমাদের কথাই শুনতে হবে। এটা আমি যদি তোর মায়ের জায়গায় হতাম, আমি এরকম করে তোকে শাসন করতাম, বেয়াদবিগিরি না ছাড়িয়ে দিতাম। দেখো দেখো এসব মেয়েকে দেখে তোমরা দেখো, এসব কিছু কিছু সন্তান আছে, এসব সন্তানের মুখে আমি জোড়া পায়ে লাথি মারি। নিজের জন্মদাত্রী মাকে যে সম্মান দিতে পারে না ভালোবাসার জন্য, মানে কি বলবো, ভালোবাসা না মধু খাওয়ার জন্য, ওই জন্যই তো এসবের মানে প্রথমবার সংসার হয়নি। প্রথমবার সংসার এই কারণেই হয়নি, বুঝতে পারছি। মা বাবাকে তো সম্মান দিয়ে মানে কি বলবো, পুষতোই না, ছেড়েই দাও। মা বাবাকে সবসময় পায়ের তলায় রেখেছে, লোক দেখানি ভালোবাসি। মা বাবা তোমাকে আমি খুব ভালোবাসি। ওরে আমার ভালোবাসা, ভালোবাসা মুখে জোড়া পায়ে লাথি কবেই মেরে দিয়েছিস। নাহলে মা যখন হসপিটালে ভর্তি ছিল আগে ছুটে আসতিস। কথাগুলো শুনতে খারাপ লাগলেও বাস্তবে কথাগুলো আমি যেগুলো বলছি একদম ঠিক কথা বলছি, বুঝেছিস? তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এটুকুই। আমি লাইভে যদি আসতে পারি আসবো, কারণ আমি এখন যাবো রান্না করতে, কালকে ব্লগে পাবে। তো এখন রান্না করতে যাব, আর যদি আসতে পারি অবশ্যই লাইভে আসবো, না হলে কাল থেকে আবার আসবো। তো চলো, আসতে পারলে তো আসবোই, কোনো কথাই নেই। টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এরকম মেয়ে ছেলেদের মুখে না, মানে মেয়ে বলো মানে ছেলে বলো, মানে কি বলবো, লাস্টের ইয়েটা বললাম না, থাক এখানেই স্টপ করলাম আমি, কারণ আরও যদি আমি বলতে থাকি উল্টোপাল্টা বেরিয়ে যাবে মুখ দিয়ে। চলো টাটা।